প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। একদম জ্বলে ওঠার সূচনা পর্বে আমরা আবার চলে এসেছি। আমরা আবার একটা জ্বলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখতে চলেছি। আমরা দেখতে চলেছি তোমাদের সামনে জেই মেন এবং ডাব্লিউবিজেই আছে। আমি এই দুটোর জন্যই, অর্থাৎ জেই মেনের জন্য এবং ডাব্লিউবিজেইর জন্য পরপর ক্লাস আনতে চলেছি। তোমাদের অ্যানাউন্সমেন্ট করেছি, আবারও করছি যে তোমাদের জেই মেন এবং ডাব্লিউবিজেইর ক্লাস এবার থেকে আসতে চলেছে বোর্ডসের পাশাপাশি। তার কারণ বোর্ডস অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, তো বোর্ডসের পিওয়াইকিউ এবং বোর্ডসের যে সিলেবাসটা বাকি আছে সেটা তো হবেই, সাথে সাথে জেই মেন এবং ডাব্লিউবিজেইর ক্লাস আসবে। আজকে একদম সর্বপ্রথম জেনে নিই যে তোমাদের এবছর জেই মেন 2024-এ ঠিক কোন কোন চ্যাপ্টারগুলো রিডিউস করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তোমরা জানো বেশ কিছু চ্যাপ্টার কিন্তু তোমাদের জেই মেনের এবং নিটের জন্য, জেই মেন এবং নিটের জন্য বাদ দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত টপিকগুলো নিয়ে যেগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে এবং সেই সমস্ত টপিকগুলো নিয়েও যেগুলো থেকে তোমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। একদম ইউনিট ওয়াইজ আলোচনা করব। তোমাদের 14টা ইউনিট আছে, সেই 14টা ইউনিটের মধ্যে থেকে কোন কোন ইউনিটগুলো তোমরা ভালোভাবে করবে এবং কোন কোন ইউনিটগুলো ছাড়বে সেটা নিয়ে আলোচনা করব। তো জেই মেন অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা। চলো আর একটা আগুন লাগানো যাক, স্টার্ট দি গেম। চলে এসো। একদম শুরুতে কোন কোন টপিক বাদ পড়েছে এবং কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেড়েছে এটা নিয়েই আজকে আলোচনা করব। একদম ফার্স্ট চলে আসি ইউনিট 1-এ। ইউনিট 1-এ আমরা দেখছি যে ইউনিট 1-এ আমাদের চ্যাপ্টার কি আছে, সেট, রিলেশন এবং ম্যাপিং। আর এখানে নো চেঞ্জ, অর্থাৎ সেট, রিলেশন, ম্যাপিং এ যা যা ছিল একদম এক্স্যাক্টলি তাই আছে। অর্থাৎ সেট, রিলেশন, ম্যাপিং থেকে কিছু বাদ পড়েনি, কিছু বাদ দেয়নি। এই সেট, রিলেশন, ম্যাপিং থেকে ওয়েটেজ কিন্তু তোমাদের 7%, 6% এরকম একটা ওয়েটেজ থাকে। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সেট, রিলেশন, ম্যাপিং এবং বেসিক ম্যাথামেটিক্সের মধ্যেই পড়ে যায়। সেট, রিলেশন, ম্যাপিং আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে সুবিধা করবে, তো এই জায়গাটা তোমরা করে নিও। নেক্সট চলে এসে ইউনিট 2, কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি তোমাদের প্রথমে বলি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমাদের কিছু বাদ পড়েনি, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন নো চেঞ্জ। এখানে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করেনি। কমপ্লেক্স নাম্বারে বেশ কিছু টপিক বাদ দিয়েছে, আমি স্টার চিহ্নের মধ্যে সেই টপিকগুলো লিখেছি। একদম ফার্স্ট চলে আসছে স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট, কমপ্লেক্স নাম্বার মানে তো এক্স প্লাস আই ওয়াই ফরমেশন, তার রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই এই টাইপটাকে বাদ দিয়ে দিয়েছে এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বাদ দিয়ে দিয়েছে। যদিও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন আমাদের আসতো না, পার্ট এর সাথে অনেকগুলোকে অ্যাড করে কোশ্চেন আসতো, তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিন্তু আমাদের বাদ দিয়ে দিয়েছে। তো এই জায়গাটাকে তোমরা ছেড়ে দিতে পারো, কিন্তু আমার মনে হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বারটা বাদ দিতেই পারো, কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা একটু করে রাখা উচিত। তার কারণ অনেকগুলো জায়গায় এর অ্যাপ্লিকেশন ব্যবহার হতে পারে। এটা থেকে ডাইরেক্ট কোশ্চেন ধরো তোমাকে দিল না, কিন্তু এর অ্যাপ্লিকেশন তো ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে তুমি বিপদে পড়তে পারো বা বিপদের সম্মুখীন হতে পারো। আমাদের এছাড়াও এই কমপ্লেক্স নাম্বার থেকে যে চ্যাপ্টারগুলো থেকে ভালো ওয়েটেজ আসে, তোমরা জানো কমপ্লেক্স নাম্বার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ফর ডাব্লিউবিজেই অ্যান্ড অলসো জেই মেন। তো আমাদের কমপ্লেক্স নাম্বারের যে জায়গাগুলো থেকে ভালো ওয়েটেজ আসে সেগুলো হচ্ছে অ্যালজেব্রা অফ এ কমপ্লেক্স নাম্বার। এখান থেকে কিন্তু 2023-এ, লাস্ট 2023-এ 11 নাম্বার মানে 11 মার্কস কিন্তু এখান থেকে ওয়েটেজ এসছে। কনজুগেট, মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট এই জায়গা থেকে কিন্তু 3 নাম্বার ওয়েটেজ এসছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোর আরো আমি মনে করছি ওয়েটেজ বাড়বে, তার কারণে এই টপিকগুলো বাদ চলে যাচ্ছে। নেক্সট ইউনিট 2 পরে চলে আসি আমরা ইউনিট 3, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স দে হ্যাভ নো চেঞ্জ, ম্যাট্রিক্সে কিন্তু কোনো চেঞ্জ করেনি, ম্যাট্রিক্স নো চেঞ্জ। বাট ডিটারমিনেন্টটাকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে, যেটা একেবারেই উচিত হয়নি বলে আমার মনে হয়। তার কারণ ডিটারমিনেন্টটা অপেক্ষাকৃত অনেক অ্যাপ্লিকেবল এবং অনেক বেশি কার্যকরী হতে পারত। ডিটারমিনেন্টটাকে পুরোপুরি আউট করে দিয়েছে। কি আউট করেছে? প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট পুরো আউট, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টটাকে পুরো আউট করে দিয়েছে, সাথে এলিমেন্টারি ট্রান্সফরমেশন এটাকেও আউট করে দিয়েছে, এবং সলিউশন অফ এ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন 2 or 3 ভ্যারিয়েবল ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটাকেও কিন্তু আউট করে দিয়েছে। তো এই তিনটে টপিক পুরোপুরি ডিটারমিনেন্ট থেকে উড়িয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, ধরো আমাকে সলিউশন করতে বললো, আমরা জানি ম্যাট্রিক্স পদ্ধতিতেও সলিউশন করা যায়,
ডিটারমিনেন্ট পদ্ধতিতেও সলিউশন করা যায়। ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতি, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা ক্যামার্স রুল জানি। তো কোনটা ইজি তোমার কাছে? তুমি যদি বোর্ডস পড়ে থাকো নিশ্চয়ই দুটো পড়েছো, তো দুটোর মধ্যে কোনটা ইজি? অবভিয়াসলি তোমার কাছে কিন্তু ক্যামার্স রুল ইজি, তার কারণ ম্যাট্রিক্স পদ্ধতিতে অ্যাডজয়েন্ট সেখান থেকে ইনভার্স বের করা অনেক রকম ঝামেলা আছে। তো তুমি এই সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন যদি ডিটারমিনেন্টের এটাকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি সেইটা করতে পারবে না। তাই আমার মনে হয় ম্যাট্রিক্স তো অবশ্যই ভালোভাবে করবে, কেননা ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ নেই, আর ডিটারমিনেন্টের যে যে জায়গাগুলো বাদ দিয়েছে তার মধ্যে অবশ্যই এই সলিউশন অফ এ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন 2 or 3 ভেরিয়েবলস এই জায়গাটাকে বাদ দিলেও এই জায়গাটাকে তোমরা গুরুত্ব সহকারে করবে। তার জন্য কিন্তু আমি দেখো এই জায়গাটাকে আলাদাভাবে লিখে রেখেছি, এই জায়গাটা তোমরা ভালোভাবে করো। ঠিক আছে, ডিটারমিনেন্ট পুরো শেষ করে দিয়েছে। চলে এসো এরপর পারমুটেশন এন্ড কম্বিনেশন। নো চেঞ্জ, পারমুটেশন কম্বিনেশন থেকে কোনো চেঞ্জ করেনি। পারমুটেশন কম্বিনেশন থেকে তার মানে ওয়েটেজ বাড়তে পারে, এমনি 6-7% ওয়েটেজ থাকে, কিন্তু আমার মনে হচ্ছে 2024-এ ফর 2024 10% পর্যন্ত ওয়েটেজ এখান থেকে থাকতে পারে। তো পারমুটেশন কম্বিনেশন অবভিয়াসলি ভালোভাবে করতে হবে তোমাদের। বাইনোমিয়াল থিওরেম এন্ড ইটস সিম্পল অ্যাপ্লিকেশন। বাইনোমিয়াল থিওরেম এবং এর সিম্পল অ্যাপ্লিকেশন থেকে প্রপার্টিজ অফ বাইনোমিয়াল থিওরেম বাদ দিয়ে দিয়েছে, এবং বাদ দিয়ে দিয়েছে প্রপার্টিজ অফ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, সিরিজ ইনভলভিং প্রোডাক্ট কোএফিসিয়েন্ট, মানে সিরিজের যে সাম অফ সিরিজ, এইটা খুব বাজে কাজ করেছে, সাম অফ সিরিজটা বাদ দিয়ে। জানি না সাম অফ সিরিজ থেকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি কি করবে, কিন্তু সাম অফ সিরিজটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগে। সাম অফ সিরিজটা বাদ দেওয়াটা কতটা উচিত হয়েছে জানি না, কিন্তু তোমরা এই সাম অফ সিরিজটা করে রেখো। তোমরা বাইনোমিয়ালের কোএফিসিয়েন্ট বা সাম অফ সিরিজ এই জিনিসগুলো যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় আলাদা ব্যাপার, করতে হবে না, যদি সম্ভব হয় একবার করে দেখে রেখো। নেক্সট আমরা চলে আসবো সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ওই সাম অফ সিরিজ বাদ চলে গেলে তো সিকোয়েন্স সিরিজের অবস্থা খারাপ। এই সাম আপ টু n টার্মস অফ স্পেশাল সিরিজ, এই সামটা তুমি কিভাবে করবে? সাম অফ সিরিজ যদি বাদ চলে যায়, তাহলে এখানে সাম অফ সিরিজটা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, তার কারণ সিকোয়েন্স সিরিজে বেশ কিছু সাম অফ সিরিজ বাদ দিয়েছে বলে এটাকেও বাদ দিয়ে দিয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনও বাদ দিয়ে দিয়েছে। তো এই জায়গাগুলো বাদ দিয়ে দিয়েছে, যে জায়গাগুলো থেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে 2023-এ ওয়েটেজ এসেছিল 2 নাম্বার, তো এই জায়গাগুলো বাদ দিয়ে দিয়েছে। আলাদা জায়গাগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিশ্চয়ই অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, আলাদা আলাদাভাবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন থেকে কোশ্চেন আসতে পারে। আর সাম অফ সিরিজ থেকে কিন্তু ডাইরেক্টলি না আসলেও আমি বারবার করে বলছি ইনডাইরেক্টলি আসতে পারে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, দে হ্যাভ নো চেঞ্জ। এখান থেকে কোনো রকম কোনো চেঞ্জ করেনি লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটিটা, তাহলে তোমাদেরকে পুরোটাই করতে হবে এবং এখান থেকে একটা ভালো নাম্বার ওয়েটেজ আসে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি কিন্তু ভালো ওয়েটেজ ক্যারি করে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখান থেকে রোলস আর ল্যাগ্রাঞ্জেস থিওরেম, মিন ভ্যালু থিওরেম যেটাকে আমরা বলে থাকি, রোলস এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেম পুরো বাদ দিয়ে দিয়েছে, যেটা আমরা ডেরিভেটিভে পড়েছি। তো রোলস আর ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা তোমাদের ফর জেইই মেইন করতে হবে না, কিন্তু পরের যেটা করেছে সেটা খুব বাজে কাজ করেছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে থেকে ট্যানজেন্ট নরমালটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। এটা একটা সহজ টপিক ছিল, আমি জানি না কেন বাদ দিয়ে দিয়েছে, এতে কি হবে। ট্যানজেন্ট নরমাল থেকে আমাদের লাস্ট 2023-তে আমাদের ওয়েটেজ এসেছিল 5 মার্কস। তো ট্যানজেন্ট নরমালটা আমাদের পুরোপুরি এই 5%, ট্যানজেন্ট নরমালটা আমাদের পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। এর পরিবর্তে তাহলে তোমাদের জোর দিয়ে পড়তে হবে যেগুলো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে, তাহলে ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, আর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ তো আছেই। ম্যাক্সিমাম এবং মিনিমামটা ভালো ওয়েটেজ কিন্তু রাখবে। এরপর সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। তাহলে ট্যানজেন্ট নরমালটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে, এখান থেকে গলা টিপে হত্যা যাকে বলে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে ইনডেফিনাইট আর ডেফিনাইট দু ধরনের আমরা জানি ইন্টিগ্রেশন আসে। তো এই দু ধরনের ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু ইনডেফিনাইট থেকে দে হ্যাভ নো চেঞ্জ, ইনডেফিনাইট থেকে তারা কোনো চেঞ্জ করেনি, বাট ডেফিনাইট থেকে ইন্টিগ্রাল অ্যাজ এ সাম, লিমিট সাম, এটা ঠিক আছে যে লিমিট সামের যে প্রসেসটা ছিল সেটা বাদ চলে গেছে। তোমাদের মেইনলি ডেফিনাইট ইন্টিগ্রালে 3 ধরনের প্রসেসের কথা আমি বলেছিলাম বোর্ডসের জন্য যখন করাচ্ছিলাম, যে তোমাদের সাম
সাম অফ সিরিজ হিসেবে, অর্থাৎ তোমাদের সংজ্ঞা রূপে নির্দিষ্ট সমাকল একটা বলেছিলাম, একটা এই লিমিট সাম আকারে শ্রেণী রূপে নির্দিষ্ট সমাকল, আর একটা ডাইরেক্ট পদ্ধতি। তো এই লিমিট সামটা বাদ দিয়ে দিয়েছে, যেটা আমার মনে হয় ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। লিমিট সামের সাথে ডাইরেক্টলি অন্য কোনো চ্যাপ্টারে খুব একটা, যেহেতু তোমাদের এই সাম অফ সিরিজটা বাদ চলে গেছে, তাই লিমিট সামটাকেও বাদ দিয়ে দিয়েছে। তো লিমিট সাম করতে হবে না, একটা চাপ কমে গেল, অসুবিধা কিছু নেই। ইউনিট 9 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তোমাদের বাদ দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটার নাম হবে, ও এটা ভুল করে আর কি এখানে রিডিউস টপিকের মধ্যে লিখে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি হেডিং হওয়ার কথা ছিল। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দি ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা বাদ চলে গেছে, ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বাদ চলে গেছে, আর সব ঠিকই আছে, বাকি যা আছে আছে। এবার চলে এসো কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা জানো একটা ভালো ওয়েটেজ রাখে, 20% প্রায় ওয়েটেজ কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে রাখে। তো এই কোঅর্ডিনেট জিওমেট্রি 2D, একদম প্রথমে চলে আসে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন থেকে বাদ গেছে ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, ইকুয়েশন অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বাইসেক্টর অ্যাঙ্গেল বিটুইন টু লাইন। এই বাইসেক্টর অ্যাঙ্গেলের যে ইকুয়েশন, আর এইটা কেন বাদ দিয়েছে আমি জানি না, তার কারণ অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন করলেই তো বাইসেক্টর অ্যাঙ্গেলও তো সেই তার মধ্যেই পড়ে একটা কন্ডিশন, ঠিক আছে। তো অ্যাঙ্গেল বিটুইন মানে এটা বাদ দিয়েও এখান থেকে কোশ্চেন আসতে পারে, মানে অ্যাঙ্গেল বিটুইন স্ট্রেট টু স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসা মানে তো সেখানে বাইসেক্টর অ্যাড করে দিতেই পারে। তুমি যদি বলো, তোমাকে বলবে যে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনের ফর্মুলা তো জানো, তাহলে তুমি বাইসেক্টর বের করো, ঠিক আছে। তাই জন্য বাইসেক্টরটাকে ছেড়ো না, বাইসেক্টর যে ইকুয়েশন এটা করো। ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ লিনিয়ার পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনার, এটাকে বাদ দিয়ে দিয়েছে। তো এই তিনটে টপিক বাদ দিয়ে দিয়েছে, তবে আমার মনে হয় না এগুলো ছাড়া উচিত, যদি সম্ভব হয় এগুলো করে নেওয়াটাই উচিত। বেসিকটা, অন্তত বেসিকটা করে রাখাটা উচিত, অ্যাডভান্সে খুব ইম্পর্টেন্ট অঙ্ক না করলেও চলবে, অন্তত বেসিকটা করে রাখা উচিত। কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কেলের মধ্যে ট্যানজেন্ট লাইন, এটা তো বাদ দিতেই হবে, তার কারণ ওখানে ট্যানজেন্ট নরমাল বাদ দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে। সো এখানে যদি তোমার ট্যানজেন্ট লাইন বাদ না দেয় তাহলে কিন্তু চাপ খেয়ে যাবে। পেয়ার অফ ট্যানজেন্ট, ট্যানজেন্ট সংক্রান্ত যা যা ছিল সব বাদ দিয়ে দিয়েছে, ট্যানজেন্ট সংক্রান্ত যা যা ছিল সব বাদ দিয়ে দিয়েছে। আর এটা শুধু সার্কেলের জন্য নয়, এটা ইলিপসের জন্য এবং তোমার হাইপারাবোলার জন্য, ঠিক আছে। 3 ডাইমেনশনালে এ প্লেন ডিফাইন্ড ফ্রম, প্লেনের জায়গাটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে 3 ডাইমেনশনালে, তাহলে তোমরা স্ট্রেট লাইনটাকে খুব ভালোভাবে করবে। ক্লাস 12-এ যে 3 ডাইমেনশনাল 3D জিওমেট্রি আছে, সেখানে তোমরা শুধু স্ট্রেট লাইনটা ভালো করে করবে, প্লেন তাহলে করতে হচ্ছে না, এটা একটা চাপ তোমাদের কমেছে, অনেকটা চাপ কমেছে। ভেক্টর অ্যালজেব্রা থেকে স্কেলার এন্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা বাদ দিয়ে দিয়েছে, যেহেতু এটার সাথে প্লেনের সম্পর্ক আছে, তো ওখান থেকে প্লেন কাট করেছে, তার জন্য এখান থেকে স্কেলার এন্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, যেটা আমাদের এক্সারসাইজ 2B তে ছিল আমাদের এসএনদের বইয়ে, সেটা বাদ দিয়ে দিয়েছে। ট্রিপল প্রোডাক্ট আর নট ডবল প্রোডাক্ট। স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি থেকে, স্ট্যাটিস্টিক্স থেকে নো চেঞ্জ, দে হ্যাভ নো চেঞ্জ স্ট্যাটিস্টিক্স থেকে, বাট প্রবাবিলিটি থেকে দে হ্যাভ চেঞ্জ, বাদ দিয়েছে বার্নৌলি আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বার্নৌলি ট্রায়ালস আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই দুটো পার্ট, এই দুটো চ্যাপ্টার তোমাদের বাদ চলে গেছে, এটা ভালোই, কম খাটতে হবে। ট্রিগোনোমেট্রি থেকে বাদ গেছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্সের এমনিও কোনো কাজ নেই যদিও, হাইট অ্যান্ড ডিস্টেন্স বাদ গেছে। আর রিলেটেড চ্যাপ্টার বলতে তোমাদের ম্যাথামেটিক্যাল রিজনিং, মানে গাণিতিক যুক্তি যে চ্যাপ্টারটা, এটা ডিলিট হয়েছে, ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন ডাইরেক্টলি কখনো আসে না, সুতরাং এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। তো এই চ্যাপ্টারগুলো মোটামুটি যে টপিকগুলো বাদ গেছে বা যে চ্যাপ্টারগুলো বাদ গেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, কোথা কোথা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তবে এখানেই শেষ নয়, তোমরা এটা দেখে নিলে, ক্লাসটা দেখে নিলে আশা করি তোমাদের একদম ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়ে গেল যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারগুলো তাহলে বাদ গেছে। তো এই ক্লিয়ার ধারণাটা তৈরি হয়ে যাওয়ার পর তোমরা হয়তো অনেকে ওদের যে বোর্ড থেকে যে পিডিএফটা পাঠিয়েছে, যেটা গুগলে পাওয়া যাচ্ছে, সেখান থেকে ক্লিয়ার নাও হতে পারে, তার জন্য এই ক্লিয়ার ধারণাটা তৈরি হওয়াটা আবশ্যক। এই ক্লিয়ার ধারণা তৈরি হওয়ার পর আমি কিন্তু জেইই মেন এবং WBJEE-র জন্য এসওই বাংলাতে ম্যাথ ক্লাস আনছি। তোমরা যারা 12-এ পড়ছো বা 11-এ পড়ছো, যারা চাও WBJEE বা জেইই মেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে, তারা কিন্তু এখন থেকে আপনি কুর্সি কা পেট্টি বাঁধলো, क्योंकि मौसम बिगड़ने वाला है, ঠিক আছে। তার কারণ আমি কিন্তু এরপর থেকে একদম সিরিয়াসলি প্রত্যেকটা টপিকের উপর ভিডিও আনছি, তার কারণ এতদিন আমাদের যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলোকে জয় করতে পেরেছি, তাই তোমাদেরকেও তোমাদের প্রতিবন্ধকতা জয় করতে হবে, তোমাদেরকেও তোমাদের
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে, তোমাদের সফলতার শীর্ষে পৌঁছতে হবে, এবং তার জন্য যাবতীয় যা কর্মকাণ্ড সেই সমস্ত কিছু এসওই বাংলা করবে, তোমাদের সাথে থেকেই করবে, তোমাদের হাতে হাত রেখেই করবে, তোমাদের সাথে দাঁতে দাঁত চেপেই করবে, একদম শেষ পর্যন্ত লড়ে যাবে, ময়দান ছেড়ে আমরা যাব না। হারি জিতি নাহি লাজ, দশে মিলে করি কাজ। অর্থাৎ আমরা হারা জেতার উপরে আমরা লড়বো এবং আমরা শেষ পর্যন্ত লড়বো। আমরা ভাববো না যে আমরা হারবো না জিতবো, আমরা জাস্ট লড়বো, আমরা লড়াই করব, এবং সারা বিশ্বের সারা পৃথিবীর প্রত্যেকটি লড়াকু মানুষই বিজয়ী, তারা হারুক কিংবা জিতুক, তাই আমাদের লড়তে হবে, একদম শেষ পর্যন্ত লড়বো, কথা দিলাম লড়বো। এতদিন পর্যন্ত পারিনি, অনেক প্রতিবন্ধকতা ছিল, এবার কথা দিচ্ছি যে লড়বো, একদম আলোতে সুসজ্জিত ক্লাসরুমে লড়বো, তোমাদের জন্য লড়বো, তোমাদের সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা চাইলেও বড় জায়গায় পড়তে পারো না, বেশি টাকা দিয়ে পড়তে পারো না, যারা চাইলেও ভালো ফেসিলিটি পাও না, যারা চাইলেও ভালো টিচার পাও না, তাদের জন্য লড়বো, তাদের জন্য লড়তেই হবে। বা যারা চাইলেও বুঝতে পারো না, অনেক বড় ইনস্টিটিউশনে ভর্তি হয়েও ক্লিয়ার হয় না কনসেপ্ট, তার কারণ টিচার বন্ধু হতে পারে না, তাদের জন্য লড়বো। আমিনুর স্যার এই প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আছে, এবং শুধু এসওই বাংলাতে আমিনুর স্যার নয়, আরো টিচাররা যে ইমেন এবং ডাব্লিউবিজিএর জন্য ক্লাস আনবেন, কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্লাসও আমি আনার উদ্যম চেষ্টা করছি, ভয়ঙ্কর রূপে চেষ্টা করছি, সেগুলোও খুব তাড়াতাড়ি আশা করি সাকসেস করতে পারবো। তোমাদের ভালোবাসা আছে, তোমাদের দোয়া আছে, তোমাদের প্রার্থনা আছে সাথে, সুতরাং সব হবে, আমরা করব জয় নিশ্চয়ই। চলো, লড়াই করতে হবে, একটা লড়াইয়ের শুভারম্ভের সূচনা ঘটুক, এবং তোমরা ডাব্লিউবিজেই বা জেই মেনের জন্য যারা পড়াশোনা করছো তারা কিন্তু এবার থেকে পড়তে থাকো, আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।